বসেছিল সেই রকম দোকান এবছর দেখতে পাচ্ছি না। ফ্রি স্যাম্পল পেয়ে কেমন লাগলো? হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধু তান ব্লগস। আমি তানিয়া শুধুর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে বিধাননগর রথের মেলা, আর আমি ছোট্ট করে ব্লগ করেছিলাম, ব্লগ করব ভাবিনি। তারপরে বেরোনোর পরে ভাবলাম যাচ্ছি যখন একটা ব্লগ করি, আগের বছরও করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখে নাও, যে কারণে কোনো ইন্ট্রো নেওয়া হয়নি অ্যাকচুয়ালি, কারণ ওখানে গান টান চলছিল আর সেভাবে ইন্ট্রো নেওয়া হয়নি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমরা এনজয় করবে। কীরকম কী জিনিসপত্র এসেছে, কীরকম কী দোকান বসেছে, কীরকম কী জিনিসপত্রের বেসিক দাম ঠাম সব কিছু সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমি দিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কিসের স্কিম? লেভেলই আলাদা। এটা কাজে ভালো জিনিস। আমি কত নম্বর অ্যাপিয়ারেন্স করছি লাইফ ফিট তানিয়াতে? গুনতে হবে এখন, গোনাগুন্তি ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। এটা কয়েকদিন পর এটা আমারই চ্যানেল হয়ে যাবে। তুই ভালো করে মনিটাইজ করে নে, তারপর তুই নিয়ে নিবি, ঠিক আছে। এখানে এটা হচ্ছে স্টল নাম্বার B27। এটা হচ্ছে গেট দিয়ে ঢুকেই। আর এখানে আপাতত ফ্রিজ ম্যাগনেটস অ্যান্ড বুকস। ওই দইটা ভালো খেতে হয়, আমি জানি। হ্যাঁ, কত রকমের ফ্রিজ ম্যাগনেট আছে এখানে, বিভিন্ন রকমের অ্যানিম ট্যানিমেরও রয়েছে অনেক কিছু দেখছি। আর এখানে দেখো তোমরা 100 টাকায় কিন্তু বই পাওয়া যাচ্ছে, আর ভালো ভালো বই রয়েছে। তো তোমরা দেখতে চাইলে পজ করে দেখতে পারো কী কী বই রয়েছে। এছাড়াও দেখলাম কমিক্স টমিক্স আরও বিভিন্ন রকমের বিভিন্ন জনারের সব বই টই রয়েছে। এখানে পাওয়া যাচ্ছে লেদারের ব্যাগ 50 টাকা 100 টাকা রেঞ্জে। এটা তো সেই ফেমাস নবদ্বীপের দই মিষ্টি। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে বেডশিট, এটা হচ্ছে B25। আর এটা হচ্ছে দেখেই নাও, সিপার টিপার অনেক কিছু রয়েছে, বটল ওয়াটাল এই সমস্ত কিছু। এখানে সব বিভিন্ন রকম কার্পেট, তারপর ওই বেড রানার টাইপের, তারপর পাপোশ, এইরকম সব জিনিসপত্র রয়েছে। একটা বইয়ের দোকান পেয়েছি, সেটা হচ্ছে এই D2। এখানে প্রচুর বাংলা বইয়ের স্টক রয়েছে, বিভিন্ন রকম বাংলা বইয়ের স্টক আমি দেখতে পাচ্ছি। অনেক আনকমন বইও দেখতে পাচ্ছি এখানে। ক্রকারিজের এবার দেখছি প্রচুর দোকান বসেছে চারিদিকে। পার্সগুলো কিরকম দাম আছে? এই পার্সগুলো ছোট পার্সগুলো কিরম দাম আছে? 250। আচ্ছা, আর বড়োর মধ্যে রেঞ্জ কীরকম শুরু হচ্ছে? কত থেকে? আচ্ছা 500। আচ্ছা 500 থেকে 1300-র মধ্যে যাবে। এগুলো কি ওটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আমরা এখন একটা পারফিউমের দোকানে এসেছি। এখানে বিভিন্ন রকম পারফিউমের একটা চার্ট দেওয়া রয়েছে। না, এই দুধ থেকে আবার বেটার লাগে, দারুণ ভালো লাগছে। নাইস। এটা মিন্টি।
আমাদের জন্য না না এখানে পারফিউম দেখা হচ্ছে, তো ও আমাদেরকে স্যাম্পল দিচ্ছে, একটু বললো যে ইউজ করে দেখো। আতর হচ্ছে 30 ml বোধ হয় 200 স্টার্টিং, আর পারফিউম হচ্ছে 30 ml 300 থেকে স্টার্টিং। তো এটা হচ্ছে পারফিউম ল্যাব, একদম এই যেই নাগরদোলাগুলো রয়েছে সেই জায়গাটাই হচ্ছে দোকানটা। তো তোমরা আসলে কিন্তু দেখতে পারো, আরামসে ট্রাই করে দেখতে পারো, ওরা তোমাকে তোমার স্মেল প্রেফারেন্স ওয়াইজ বানিয়ে দেবে। এখন একটা দারুণ জিনিস হলো, আমরা পারফিউম সব দেখছিলাম ট্রাই করে, তো বুঝতে পারছিলাম না কীরকম কী নেব না নেব, আদৌ নেব কি না সেটা। আর ও বুঝতে পেরেছে আমাদের কথা শুনে যে আমরা পারফিউম পছন্দ করি বা পারফিউম বুঝি, তো বললো যে তোমাদেরকে আমি কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা ইউজ করো, যদি ভালো লাগে তাহলে পরে আমাদের থেকে নিও। তো এখন আমরা তিনজন দাঁড়িয়েছিলাম সামনে, তো আমাদের তিনজনকে একটা একটা করে স্যাম্পেলও দিচ্ছে, 3টে স্যাম্পেল, সেটাই ও রেডি করছে। তো বেশ মজা লাগলো যে স্যাম্পেল ফ্রিতে আমরা পেয়ে গেলাম। আর যেটা আমরা এখন স্যাম্পল যেটাও দিচ্ছে সেটার স্মেলটা কিন্তু জেনুইনলি আমাদের বেশ ভালো লেগেছে। এবার এটাই দেখার যে লংজিভিটি কীরকম হয়। না এটা হচ্ছে 2 ml তাই তো 3 ml ফ্রি স্যাম্পল পেয়ে কেমন লাগলো? আরে খুবই ভালো লাগলো, আমি তো এক্সপেক্ট করিনি যে দাদা এটা ফ্রিতেই স্যাম্পল দিয়ে দেবে। বললো যে ট্রাই করে রিভিউ দিতে ইনস্টাগ্রামে যে কেমন রয়েছে। বেসিক্যালি আমাদের লুই ভিতো প্যাসিফিক চিলের একটা ডুপ, দাদার কাছে অনেক কটা ডুপ রয়েছে, প্যাসিফিক চিলের যে ডুপ সেটা আমাদের দিল, এবং আমার অ্যাকচুয়ালি সারপ্রাইজিংলি ভালো লাগলো। অ্যাটলিস্ট প্রথমে যখন টপ নোটটা দিল, ইটস সারপ্রাইজিংলি ক্লোজ টু দ্য রিয়েল ডিল। বাট হ্যাঁ, এখন হয়তো পারফরমেন্সটা ডাউন হয়ে গেছে, হুইচ ইজ এক্সপেক্টেড, বাট দ্য সেন্ট প্রোফাইল ইজ অ্যামেজিংলি ক্লোজ। বাংলা রক, বাংলা রক, বাংলা রক। এটা কি তুই ঢুকিয়ে দে ক্যামেরার মধ্যে? হ্যাঁ, মিল আছে মনে হচ্ছে। এইটা কি লাল ছিলাম? একটা পাওয়া গেছে, একটা আগে 0 এখন একটা আছে। ভালো। কিরম দাম বললো এগুলো? 100 টাকা। 100 টাকা মানে ঠিকই আছে বোধ হয়। অনেক ডিজাইন দেখেছি। হ্যাঁ, এটা বেশ ভালো, নস্টালজিক। এই দোকানটার ভেতরে 200, 250, 100 টাকায় অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর কালেকশন সব। এবার প্রচুর খুচরো দোকান বসেছে, আগের বারে যেরকম মানে ভালো ভালো বেশ কয়েকটা দোকান বসেছিল সেই রকম দোকান এবছর দেখতে পাচ্ছি না। সেলের একটা কিছু সেল হয়েছে, ও দেখতে যাচ্ছে। এখানে পরপর মানে শাড়ির প্রচুর দোকান রয়েছে, কিন্তু আগের বারে একটা কাশ্মীরির দোকান ছিল, দারুণ স্টক ছিল, তোমরা দেখেছিলে। ভিডিওটা দেখে না থাকলে আগের বারেরটা দেখে এসো। তো সেটাও দোকানটা পেলাম না। জামদানের স্টক, টুকটাক হস্তশিল্প, ঘর সাজানোর জিনিস, তার সাথে প্রচুর কুর্তি টুর্তি, সালোয়ার সেট, তারপর শাড়ি, টুকটাক জামা কাপড়, তার সাথে প্রচুর গয়নাগাটি, এই সবের প্রচুর মানে স্টলস বসেছে। দেখা যাচ্ছে সব নাইট স্যুট। না, মনে হচ্ছে না, আমরা এতদূর এলাম,
এই তো টি শার্টের দোকান একটা পেয়েছো, টি শার্টের দোকান একটা পেয়েছি। এটাই কি ছিল আগের বারে? এটা অন্য ব্র্যান্ড। কিন্তু এটা অন্য, এটা আগের বারে এটা ছিল না। এই যে একবার কিনে দিতে বললাম, দেখ বলে দিচ্ছি। এখানে স্টক কম। ব্যাগে ঢোকাবি এগুলো? এর হৃদয় দপ্তর। কিনলে তুমি? গুগল টুগল বাচ্চা আমার বউ সব যায়। তোমাকে তুলে কি করবো? তুমি কি কাজের কাজ করছো? 10 টাকা কম দিয়েছে বোধহয়। ও আমাদের সবাইকে জামা কিনে দিয়েছে, সেই জামাগুলো আমরা একসঙ্গে পেয়ার আপ করে পরবো কোনো দিয়েছে 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 দিয়েছে। খেয়ে দি- লাগছে। প্রথম যে দোকানটা আমরা ঢুকেছিলাম ওটার কোয়ালিটি আমাদের খুব একটা ভালো লাগলো না। তো আরেকটা দোকান আমরা গেছিলাম পরে, যেটা হচ্ছে তোমাদের স্টেজটা যেখানে হয়েছে আর নবদ্বীপের একটা মিষ্টির দোকান আরেকটা রয়েছে, সেই দোকানটা ঠিক পাশেই, স্টেজের পাশে ওই দোকানটা রয়েছে। ওখান থেকে আমরা কিনলাম, ওখানে কোয়ালিটি বেশ ভালো। এখানে একটা সুন্দর কিউট স্টেশনারি শপ পেয়েছি, ডিফারেন্ট টাইপের স্টেশনারিজ, কি রিং, কিউট কিউট সমস্ত জিনিসপত্র রয়েছে। তো স্টেশনারি লাভার কেউ হয়ে থাকলে এটা হচ্ছে একদম গেট দিয়ে ঢুকেই নবদ্বীপের দইয়ের দোকানের ঠিক একটা দোকান পরে এই দোকানটা রয়েছে। একটা হস্তশিল্প দোকানে ঢুকেছি আমরা। পড়াশোনা শিখবে আবার নতুন করে। এখান থেকে এখন নবদ্বীপের দই কেনা চলছে। দই কিনে আমরা বেরোবো, আর আমরা বেশ টায়ার্ড, আর ভালো লাগছে না। এক্সস্টেড লাগে। ছোটোবেলায় এই স্টিকার কেনার কত মানে একটা ইয়ে থাকতো সব বন্ধুদের মধ্যে, কে কত স্টিকার জমাতে পারে। এই যে স্টিকার বুকগুলো, মেলায় গেলে স্টিকার বুক ম্যান্ডেটরি, আমি কিনতাম। এটা কি? এটা হচ্ছে বাইরেটা সুন্দর লাইট ওয়াইট দিয়ে সাজানো হয়েছে। আমরা এখন বেরিয়ে পড়লাম। তার আমরা বিকেলে যখন ঢুকেছিলাম পুরো ভাইবটা অন্যরকম ছিল। লাইক মিড 6-7, বাট এখন অনেক ভালো। হ্যাঁ, এখন মানে পুরো মেলা মেলা ব্যাপারটা এসে গেছে। আমি আবার ক্যামেরার দিকে না তাকিয়ে কথা বললাম। নাথিং নিউ। যাই হোক, বাইরেও প্রচুর আইসক্রিমের দোকান দেখছি, খাবার দাবারের টুকটাক দোকান রয়েছে। আমরা এখন একটু পাপড়ি চাট খুঁজছি, দেখি পাওয়া যায় কিনা বাইরে। আমরা পাবো, চল না, এটাই মনে হয়। এটা ঘুগনি। তুই কোথায়? ঘুগনির দোকানে আটকে গেল। হ্যাঁ? ঝালমুড়ি। কি খাও? ঝালমুড়ি। ঝালমুড়ি। তো
আমরা ফাইনালি বাড়ি ফিরে গেছি। মেলাতে বেশ ভালোই ঘোরা হলো, তবে আগের বছরের আমাদের বিধাননগরের রথের মেলার ব্লগটা তোমরা অবশ্যই দেখে এসো। সেইবারের মেলায় কিন্তু যেই রকম লেভেলের দোকান ছিল, যেই রকম লেভেলের স্টকস ছিল, সেইটার এক্সপেকটেশন থেকে আমরা গেছিলাম বলে একটু তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আদারওয়াইজ মেলা যেরকম হয় খুবই ভালোভাবে আমরা মজা করে ঘুরেছি। আর বেশ কিছু জিনিসপত্র কেনাও হয়েছে, তো কী কী কিনেছি সেটা একটা শর্টসে আসছে হল হিসাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে। আমাদের আরেকটা নতুন ট্রাভেল সিরিজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তো সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।